হে হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড শুভ দশমী সকলকে। আজ আমি খুব লেট হয়ে গেছি, নিচে এসেছি এখন। এই যে মাকে ভোগ নিবেদন করে দেওয়া হয়েছে আজকে দশমীর, আর এখন এখানে দশমীর পুজো শুরু হয়ে গেছে। আমি আজকে কিছুই করতে পারিনি এমনিতেও, তাই কাঁসার তালে আজ সকালে আমরা কেউ ভালো করে রেডি হইনি, জাস্ট স্নান করে আর ড্রেস পরে চলে এসেছি, কারণ এই পুজোর পরেই এবার মায়ের বরণ হবে আর আজকেই আমাদের মায়ের বিসর্জনও হবে। তাই দেখতেই পাচ্ছেন এখন এমনিতেও সকালে অনেক কম লোকজন আছে দেখা যাচ্ছে, কারণ অনেকে ব্রেকফাস্ট করতে গেছে। আর এরপরে দুপুরে নামবে সবাই, ভালো করে রেডি হয়ে তখন নামা হবে। আজকে এই যে মাকে এখন ভোগ দেওয়া হয়েছে। আজকের ভোগে পান্তা ভাত আর কচু মাস্ট। এরপরে একটা নিয়ম, এই যে ঘট দেখছেন, এই ঘটকে মাঝখানে রাখা হয়েছে আর এই ঘটের আশেপাশে আমরা সবাই ঘুরবো, এটাই রিচুয়াল। আর ঠাকুরমশাই মন্ত্র পড়ছেন, মন্ত্র উচ্চারণ হচ্ছে, আর তার সাথে সাথেই এখন সবাই এই ঘটের চারিপাশে মহিলারা ঘুরবে। আমি অত নিয়ম জানি না, আর এটাই প্রথম বছর আমার যেখানে আমি এত সামনে থেকে আর এত ভালোভাবে পুরো পুজোটাকে এক্সপিরিয়েন্স করেছি। এই 6টা দিন মাকে আনার থেকে শুরু করে আজ দশমী অবধি খুবই ভালো লাগছে, আর খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার, অনেক কিছু নতুন শিখেওছি। তার সাথে আজকে মনটা এমনিতেও খুবই খারাপ, যেহেতু আজকে দশমী আর আজকে বিকেলেই মার যাবার পালা, মা বিদায় হয়ে যাবে, সেটা ভেবেই খুবই খারাপ লাগছে। কারণ এই কয়টা দিন আমরা খুব ভালো আনন্দে মাতালাম, খুব ভালো কেটেছে, মা এসেছেন। আর এই যে এই পুজো রিচুয়াল এগুলো হবার পরেই আমরা সবাই চলে যাব রেডি হতে, আর কারণ রেডি হয়ে আসার পরেই মায়ের বরণ আছে। আর এখানে দেখছেন সবাই আমরা বাইরে চলে গেছি, ঠাকুরমশাই বললেন যে এই একটা নিয়ম, আপনারা সবাই বাইরে চলে যাবেন আর তারপরে যে যার মতন আসবেন। এই যে সবাই এক এক করে যে যার মতন আসছি এখানে ঠাকুরকে প্রণাম করতে গিয়ে। আজকে সবারই চোখে প্রায় জল, খুবই খারাপ লাগছে। এতদিন খুব ভালো কাটলো, মা আজকে চলে যাবে, সে বলছি মা আবার এসো, অপেক্ষায় থাকবো আমরা, সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো। এখনকার মতন এটাই, আর এরপরে আসছি আবার মায়ের বরণ আর বিদায় বিসর্জনের ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, টাটা।